টাকা পয়সা গুনে নেওয়া সুন্নত, গুনে নেন। টাকা গুনে নেওয়া সুন্নত বিষয়টি ইসলাম ধর্মাবলম্বী মোটামুটি সবারই জানা। তবে ঘুষের টাকা নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক নির্বাহী প্রকৌশলীর এই বাণী যেন চোরের মুখে ধর্মের কথা। ঠিকাদারের সঙ্গে একেএম আনিসুজ্জামান নামের এক এলজিইডি কর্মকর্তার ঘুষ আদান প্রদানের একটি ভিডিও এসেছে কালবেলার হাতে। ভিডিওতে একটি গাড়িতে বসে আবুল কালাম নামের এক ঠিকাদারের সঙ্গে ঘুষ নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন এই প্রকৌশলী। ওই ভিডিওতে প্রকৌশলী একেএম আনিসুজ্জামানকে বলতে শোনা যায়, এই টাকা নেওয়াটাই তার জীবনের মস্ত বড় পাপ। সেই পাপের শাস্তি পেয়েছেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টাকাটাও ভালো করে গুনে নিতে বলেন তিনি। টাকা পয়সা গুনে নেওয়া সুন্নত বলে শুনিয়ে দেন ধর্মের বাণী। টাকা পয়সা গুনে নেওয়া সুন্নত, গুনে নেন, গুনে নেন। না না না, দেওয়া টাকা গুনে নেওয়াটা ভালো। যে কোনো কাউরে আপনি দিলেও তার গুনে নেওয়া ভালো, কেউ নিলেও গুনে নেওয়া ভালো। ওই সময় ঠিকাদারকে বলতে শোনা যায়, টাকা পয়সা নিলেন কিন্তু কাজ দিলেন না, কাজ দিলে তো আর এমন হতো না। উত্তরে প্রকৌশলী বলেন, আপনার সাথে পরিচয় হওয়া আর লেনদেন করা জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। আপনার সাথে টাকা নেওয়াটাই মনে হচ্ছে আমার কাছে কোনো একটা জীবনে মস্ত বড় ভুল বা পাপ হয়েছিল। কোনো পাপের শাস্তি মনে হয় এটা পাইলাম আমি আসলে। ঘুষ আদান প্রদানের এই কথাগুলো এলজিইডি খুলনা অফিসের নির্বাহী প্রকৌশলী একেএম আনিসুজ্জামানের। হজম করতে না পেরে ঘুষ নেওয়ার 16 লাখ টাকা ঠিকাদার আবুল কালামকে ফেরত দেওয়ার সময় এভাবেই নিজের ক্ষোভ ঝাড়েন তিনি। আমার ওই কাজ পাওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় প্রেশার ক্রিয়েট করে বিল দেয় না, রাখে কাজ যাতে মানে ওনার দাবি দেওয়া আসলে পূরণ করা খুব কঠিন। বিভিন্ন কায়দায় রোলার টোলার এগুলি করতে দেয় না। মানে যত প্রকার একটা ডিপার্টমেন্ট মানে চাইলে যা পারে তাই করছে। ওইখানকার ঠিকাদার ওনার পছন্দ ঠিকাদারদের কাজ পাওয়ায় দেবে বিদায় মানে ওইখানে কাজ বাতিল করবে, সেজন্য বিভিন্ন কায়দায় আমার পেশায় ক্রিয়েট করতে বাধ্য হয়ে মামলা করি। মামলা করার পরে এই টাকা দেখবে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামানের সঙ্গে এই লেনদেন হয় তিনি যশোরে থাকাকালীন। সে সময় 28 কোটি টাকা কাজের 3% ঘুষ চান তিনি। ওই হিসেব অনুযায়ী টাকা নেওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নানাভাবে হয়রানি শুরু করেন তিনি। উপায় না পেয়ে আদালতে মামলা করে প্রতিষ্ঠানটি। এরই মাঝেই আনিসুজ্জামানের বদলি হয় খুলনা জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে। এরপর টাকা ফেরত দিতে ডেকে নেন তিনি। আমার কিছু রাস্তায় কিছু মেরামত কাজ করা লাগে, অফিসিয়ালি করা যায় নাই। তখন কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিলাম, এর মধ্যে ওর কাছ থেকে নিয়েছিলাম 2 লাখ টাকা আগে। তো পরবর্তীতে আমি খুলনায় বদলে চলে আসার পরে তাকে কয়েকবার বলার পরে সে কাজ নেয় নাই। সে বারবার বলতেছিল আমাকে বড় ধরনের একটা কাজ দেন, কাজ দেন। টেন্ডারের কারণে আসলে কাজ কাউকে আমরা চয়েস করে দিতে পারি না, সিস্টেমে পাওয়ার সেই পায়। জানা গেছে দুর্নীতিতে জড়ানোর একাধিক অভিযোগে আনিসুজ্জামানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। তাই বদলি হওয়ায় মামলা তুলে নেওয়ার হুমকির বদলে সুর বদলে এবার সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া ঘুষের টাকাও ফেরত দিতে উঠে পড়ে লাগেন আনিসুজ্জামান। মোর্শেদ আলম, কালবেলা।